বন্ধুরা, আমরা যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে থাকি, তো তাদের জন্য একটা খুব দারুণ আপডেট এসেছে। আপডেটটা হলো আমরা যারা শর্ট ভিডিও আপলোড করে থাকি, যে আমরা 16 সেকেন্ডের মধ্যে আমরা ভিডিও আপলোড করতাম, অর্থাৎ 1 মিনিটের মধ্যে আমরা শর্ট ভিডিও আপলোড করতে পারতাম। 15 তারিখের পর থেকে আমরা 3 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করতে পারবো। তো ইউটিউবে আমরা কিভাবে এই শর্ট ভিডিও আপলোডটা করব? আমরা যখন 9:16 বা 1:1 আপলোড করে থাকি, বা ভার্টিক্যাল মোডে আপলোড করে থাকি, তখন আমাদের শর্ট ফিডে যায়। আর আমরা যারা 16:9 আপলোড করে থাকি, তাহলে লং ভিডিওই যায়। তো আমরা শর্ট ভিডিও যেভাবে আপলোড করতে হয় ওইভাবে আপলোড করলেই 3 মিনিটের মধ্যে হলে আমাদের শর্ট ফিডে ইউটিউব পৌঁছাবে। তো ইউটিউব থেকে কি আপডেটটা বলা হয়েছে তা জেনে নেব। ইউটিউব থেকে বলা হয়েছে যে 3 মিনিটের ইউটিউব শর্ট বুঝুন। আপনি শীঘ্রই 3 মিনিট পর্যন্ত ইউটিউব শর্ট তৈরি করা শুরু করতে পারবেন। এটি আপনাকে আপনার গল্প বলার, আপনার সৃজনশীলতা প্রদর্শন এবং আপনার শ্রোতাদের মোহিত করার জন্য আরও সময় দেয়। অর্থাৎ 3 মিনিট পর্যন্ত আমরা গল্প বলা বা আপনার সৃজনশীলতা প্রদর্শনের জন্য আমরা শর্ট ভিডিও আপলোড করতে পারবো। এরপরে বলা হয়েছে 3 মিনিটের শর্টের জন্য যোগ্যতা। অর্থাৎ 15ই অক্টোবর 2024-এর পরে আপলোড করা ভিডিও, এই তারিখে বা তারপরে আপলোড করা যে কোনো ভিডিও বর্গাকার বা উলম্ব আকৃতির অনুপাতের সাথে 3 মিনিট পর্যন্ত ইউটিউবে শর্ট হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে। এই ভিডিওগুলি শর্ট ফিড থেকে শর্ট আই ভাগ ভাগ করে নেওয়ার মডেলে নগদীকরণ করা যেতে পারে। শর্ট মনিটাইজ সম্পর্কে আরও বলা হয়েছে যে 15ই অক্টোবর 2024-এর আগে আপলোড করা ভিডিও, অর্থাৎ যদি আমরা 15ই অক্টোবরের আগে যেসব ভিডিও আমরা আপলোড করেছি সেগুলোর কী হবে? এই তারিখের আগে, অর্থাৎ 15 অক্টোবরের তারিখের আগে আপলোড করা যে কোনো ভিডিও ইউটিউবে একটি দীর্ঘ ফর্মের ভিডিওর মতোই থাকবে। অর্থাৎ যেসব ভিডিওগুলো 3 মিনিট পর্যন্ত আমরা লং ভিডিও আপলোড করেছিলাম, সেগুলো সেই হিসাবেই ওয়াচ টাইম আমরা পাবো। এই ভিডিওগুলি ওয়াচ ফিসটাই দীর্ঘ ফর্মের ভাগ করে নেওয়ার মোডে নগদীকরণ করা চালিয়ে যেতে পারে। অর্থাৎ লং ভিডিও যে 3 মিনিট পর্যন্ত আমরা লং ভিডিও আপলোড করেছি, তা থেকে যেভাবে ইনকাম হবে সেই ইনকামগুলোই আমরা পাবো। ইউটিউব নগদীকরণ নীতি সম্পর্কে জানুন। অর্থাৎ 3 মিনিটের শর্ট আপলোড করুন। বর্তমানে আপনি ইউটিউব মোবাইল অ্যাপে শর্ট ক্যামেরার মাধ্যমে 3 মিনিটের শর্ট তৈরি করতে পারবেন না। অর্থাৎ বলা হয়েছে 15 তারিখের পর থেকে আমরা যে শর্ট ভিডিওগুলো আপলোড করব, সেগুলো আর 3 মিনিটের শর্ট তৈরি করতে, মানে ক্যামেরার মাধ্যমে 3 মিনিটের শর্ট তৈরি করতে পারবো না। আপনি ডেস্কটপ বা মোবাইল অ্যাপে ইউটিউব স্টুডিওর মাধ্যমে 3 মিনিটের শর্ট আপলোড করতে পারবেন। অর্থাৎ ডেস্কটপ ও মোবাইল অ্যাপে ইউটিউব স্টুডিওর মাধ্যমে আমরাই শুধুমাত্র 3 মিনিটের শর্ট আপলোড করতে পারবো। ইউটিউব শর্ট কীভাবে আপলোড করতে হয় তা জানুন। শর্টের জন্য তৃতীয় পক্ষের দাবি করা সামগ্রী 1 মিনিটের বেশি, অর্থাৎ ম্যানুয়াল দাবি সহ যে কোনো ধরনের সক্রিয় কন্টেন্ট আইডি দাবি সহ 1 মিনিটের বেশি সময়কালের যে কোনো ছোট ইউটিউবে বিশ্বব্যাপী ব্লগ করা হবে। অর্থাৎ যদি আমরা কোনো একটা 3 মিনিটের কন্টেন্ট মানে আপলোড করে থাকি, কারোর যদি মিউজিক নিয়ে করি, সেক্ষেত্রে কপিরাইট আসতে পারে। তো ইউটিউব চাইলে সেটা ব্লক করতেও পারে। ভিডিওটি ইউটিউবে প্লেযোগ্য বা সুপারিশ করা হবে না, বা নগদীকরণের জন্য যোগ্য হবে না। আপনার চ্যানেলে কোনো জরিমানা নেই। আপনি আপনার ভিডিও থেকে দাবি করা বিষয়বস্তু সরাতে পারেন। আপনি যদি বিশ্বাস করেন যে দাবিটি ভুলভাবে করা হয়েছে, তাহলে আপনি একটি বিরোধ দায়ের করতে পারেন। দাবির সমাধান হয়ে গেলে আপনার শর্ট দেখা যাবে, নগদীকরণের জন্য যোগ্য হবে। অর্থাৎ বলতে চেয়েছে, আপনি ধরো আপনাকে ভিডিওটা ব্লক করেছে, আপনি চাইলে দাবি করতে পারেন যে আমার এই ভিডিওটি সঠিক। সেক্ষেত্রে ইউটিউব যদি মনে করে আপনার ওইটা সঠিক, তাহলে আবার দর্শকদের কাছে দেখাতে পারে। 1 মিনিটের কম দৈর্ঘ্য শর্টের সীমাবদ্ধতায় কোনো পরিবর্তন হবে না। ইউটিউব শর্টের জন্য সঙ্গীতের যোগ্যতা সম্পর্কে জানুন। অর্থাৎ ইউটিউব থেকে বোঝা গেল যে 15 তারিখের পর থেকে
আমরা যে 3 মিনিটের শর্ট ভিডিও আপলোড করতে পারবো, এবং মনিটাইজের ব্যাপার যা থাকছে তাই থাকছে। অর্থাৎ শর্ট ভিডিও যে আপলোড করলে আমরা 10 মিলিয়ন 90 দিনের মধ্যে করতে হয়, সেটা করতেই হবে। আর 4000 ওয়াচ টাইম যেমন করতে হয় মনিটাইজের জন্য, সেগুলো বহাল থাকছে।